ফ্রেন্ডস, আমাদের ডুকা ফলস দেখা হয়ে গেছে। এবার যাব ডুকা ভ্যালি। এই যে পেছনেই ডুকা ফলস, ড্রোন দিয়ে আমি দেখিয়েছি। ওর ওপরেও আরও দুটো এরকম ধাপ আছে, এটা নিয়ে 3টে ধাপ। ড্রোন ভিডিওতে সেটা তোমরা দেখতে পারবে। ফ্রেন্ডস, পৌঁছে গেছি মাইরুঙ্গাওয়ের হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে জিখাড়া মাইরুং ভ্যালি হোমস্টে। হোমস্টেটা বাইরে থেকে কিছুটা এরকম। ফ্রেন্ডস, আমাদের এই চিকেন বারবিকিউ অনেকটাই রেডি, প্রায় রেডি। যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে ফেলা হচ্ছে যাতে বেশি পুড়ে না যায়। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ডুকা ভ্যালিতে। সামনে হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। এই ডুকা ভ্যালি হোমস্টে, আর এখানে একটা দোলনা আছে, ভিউ পয়েন্ট মতো আছে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। নীল আকাশ, সবুজে মোড়া পাহাড় আর শীতল বাতাসে ভেসে থাকা চা পাতার গন্ধ। মাইরুঙ্গাও যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক টুকরো অজানা স্বর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফিট উচ্চতায় অবস্থিত এই মাইরুঙ্গাও কালিম্পং জেলার একটি অফবিট ভ্রমণ স্থান, যার দূরত্ব আলগাড়া থেকে মাত্র 8 কিলোমিটার এবং কালিম্পং এর শহর থেকে প্রায় 21 কিলোমিটার। শহরের ব্যস্ততাকে উপেক্ষা করে সবুজ শৈলশিলার ধারে পাইনের জঙ্গলে ঘেরা হিমালয়ের একটি ছোট্ট গ্রাম হলো এই মাইরুঙ্গাও। মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখা যায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে এবং নাথুলা পাসের কিছুটা রেঞ্জ। মাইরুঙ্গাওয়ের এই সৌন্দর্যের মাধুর্যতা মন ও প্রাণকে রোমহর্ষক অনুভূতি প্রদান করে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের পর্ব মাইরুঙ্গাও ভ্রমণ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট কালিম্পং 2024 সিরিজের 4 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। ফ্রেন্ডস, হয়ে গেছি রেডি, এবার গাড়িতে উঠি চলো। আজকের উদ্দেশ্য হচ্ছে মাইরুঙ্গাও, আর পথে দেখবো ডুকা ভ্যালি আর ডুকা ওয়াটারফলস। উত্তরবঙ্গে ঘুরতে এসেছি, কেটে গেছে 2টো রাত। আজ 3য় দিন। আজকে কাফেরগাঁও থেকে যাব মাইরুঙ্গাও। কাফেরগাঁও ভ্রমণ আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আই বাটনে ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। মাইরুঙ্গাও কোথায় অবস্থিত? কালিম্পং থেকে 24 কিলোমিটার এবং আলগাড়া থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মাইরুঙ্গাও। মাইরুং ফরেস্টে ঘেরা এই অফবিট ডেস্টিনেশনটি এখন লোকমুখে প্রচারিত তন্দ্রাবং, ডুকা ভ্যালি ও মাইরুঙ্গাও নামে। এই 3টে স্থানের দূরত্ব প্রায় একই। তোমরা যে কোনো একটি জায়গায় থেকে 3টে স্থানকেই ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। মাইরুঙ্গাও কিভাবে আসবে? মাইরুঙ্গাও আসতে হলে প্রথমেই চলে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, এবং সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারবে মাইরুঙ্গাও। ছোট গাড়ি হলে 3.5 থেকে 4,000 টাকা মতো, এবং বড় গাড়ি হলে 4 থেকে 4,500 টাকা মতো ভাড়া পড়বে। আর এই ভাড়াটা সিজন ওয়াইজ একটু ভ্যারি করে। আর যদি তোমরা শেয়ারে আসতে চাও তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে বাস বা শেয়ার ট্যাক্সি ধরে চলে আসতে হবে কালিম্পং, এবং কালিম্পং থেকে লাভা, আলগাড়া বা পেডং যাওয়ার যে কোনো একটি শেয়ার গাড়িতে চেপে চলে যেতে হবে আলগাড়া। আলগাড়াতে নেমে আলগাড়ার স্ট্যান্ড থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে, এবং সেই গাড়ি তোমাদের পৌঁছে দেবে মাইরুঙ্গাও। আর এই আলগাড়া থেকে মাইরুঙ্গাও রিজার্ভে ওই 300 থেকে 400 টাকা মতো নেয়। ফ্রেন্ডস, আমরা এখন 6 মাইল বলে একটা জায়গায় চলে এসেছি। এই দিক থেকে আমরা এলাম, আর এই যে রাস্তাটা দেখছো এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ওর ভেতর দিয়ে ঋষভ চলে যাচ্ছে ওই রাস্তাটা। ওখানে একটা চেকপোস্ট আছে, ওখানে নেওড়া ভ্যালি জঙ্গলের ভেতর প্রবেশ মূল্য লাগে। আগের বার যখন ঋষভ ঘুরতে এসেছিলাম সেই সময় আমরা এই রাস্তাটা ধরে ওপরে চলে গেছিলাম। আজকে আমরা এই পেছনের রাস্তাটা ধরে চলে যাব মাইরুঙ্গাও। নেওড়া ভ্যালির জঙ্গল শুরু এখান থেকে। ফ্রেন্ডস, পৌঁছে গেছি মাইরুঙ্গাওয়ের হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে জিখাড়া মাইরুং ভ্যালি হোমস্টে। ওই যে জিখাড়া মাইরুং ভ্যালি হোমস্টে। হোমস্টেটা বাইরে থেকে কিছুটা এরকম। চলো ভেতরে যাই, তারপর লাগেজ টাগেজগুলো রেখে এখন আগে ডুকা ভ্যালি, ডুকা ওয়াটারফলসটা কভার করে তারপর এসে লাঞ্চ করব। ফ্রেন্ডস, আমরা
হোমস্টে রুমে পরে চেকিং করব। এখন বেরিয়ে পড়েছি আগে ডুকা ফলস আর ডুকা ভ্যালি দেখতে, পরে এসে হোমস্টেতে চেকিং করব। এই যে ডুকা ফলস ফ্রেন্ডস, পৌঁছে গেছি এখন ডুকা ফলসের সামনে। পেছনে যে ফলস ওয়াটারফলসটা দেখছো এটা হচ্ছে ডুকা ফলস। এর ওপরে এখানে একটা ধাপ দেখা যাচ্ছে, এর ওপরে নাকি আরো দুটো ধাপ আছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট আমি ড্রোনে চেষ্টা করছি তোমাদের দেখানো। তাছাড়া ওয়াটারফলসটা এখন ছোট লাগছে, বাট বর্ষাকালে কিন্তু খুব বিশাল হয়ে যায়। এই হচ্ছে ডুকা ফলস। ফ্রেন্ডস, আমাদের ডুকা ফলস দেখা হয়ে গেছে, এবার যাব ডুকা ভ্যালি। এই যে পেছনেই ডুকা ফলস, ড্রোন দিয়ে আমি দেখিয়েছি। ওর ওপরেও আরও দুটো এরকম ধাপ আছে, এটা নিয়ে 3টে ধাপ। ড্রোন ভিডিওতে সেটা তোমরা দেখতে পারবে। ডুকা ফলস দেখে আমরা এখন রওনা দিয়েছি ডুকা ভ্যালির দিকে। মেরুঙ্গাও এলে এই ডুকা ফলস আর ডুকা ভ্যালিটাই মেইন সাইট সিনের মধ্যে পড়ে। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ডুকা ভ্যালিতে। ডুকা ভ্যালির ওইখানে যে ছাউনিটা দেখছি, ওইখানে আমাদের গাড়ি রেখে ওই দিক দিয়ে আমরা নেমে এলাম। নেমে এইটা একটা সামনে ছোট্ট একটা স্কুল মতো, আর এই যে ডুকা ট্রাইবাল জুনিয়র হাই স্কুল, সামনে একটা প্লেগ্রাউন্ড, আর সেই প্লেগ্রাউন্ডে আমরা ভ্যালির দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম ডুকা, এখানে একটা উপত্যকা আছে বলে ভ্যালিটাকে বলছে ডুকা ভ্যালি, আর কিছু না। জায়গাটার নাম হচ্ছে ডুকা, তাই জন্য তার আগে একটু আগে যে ফলসটা দেখলাম ওটা হচ্ছে ডুকা ফলস। ফ্রেন্ডস, আমরা ওইদিকে হাই স্কুলটা ওই দিক দিয়ে এসে নেমে এই সামনে হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। এই ডুকা ভ্যালি হোমস্টে, আর এখানে একটা দোলনা আছে, ভিউ পয়েন্ট মতো আছে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে বলে এটাকে, এই ভ্যালিটার ভিউ পাওয়া যাচ্ছে বলেই এখান ডুকা জায়গাটার নাম ডুকা ভ্যালি। এখানে একটা এরকম ভিউ পয়েন্ট আছে, রাত্রিবেলা আলো জ্বালিয়ে দেয়, সুন্দর লাগে। এদিকে একটা দোলনা আছে, ওদিকে একটা বসার ছাউনি মতো আছে। আর এই হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। এখানে এই একটাই হোমস্টে আছে, ডুকা ভ্যালি হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা কোন দিক দিয়ে দেখা যায়? ওইখান থেকে না, এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না। কালিম্পং জেলার একটি মনোরম পাহাড়ি গ্রাম হলো এই ডুকা ভ্যালি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এটি সবুজ পাহাড়, ঘন জঙ্গল ও ঝর্ণার জন্য বিখ্যাত। চলো কিছু ড্রোন শটের মাধ্যমে এই জায়গাটা উপভোগ করা যাক।
ফ্রেন্ডস, এই যে ডুকার যে হোমস্টে, ডুকা ভ্যালি হোমস্টে, আর সামনেটা এরকম কিছুটা, এখানে তোমরা ফটোগ্রাফি করতে পারো। এখানে আমি ড্রোন উড়িয়ে একটু ছবি নিয়েছি, মেনলি ওই ভ্যালি ছবিটাই নিয়েছি। ওই ভ্যালিটার জন্য এখানে নাম হয়েছে ডুকা ভ্যালি, বাট অ্যাকচুয়ালি জায়গাটার নাম ডুকা। এই যে ডুকা ভ্যালি হোমস্টে। ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে, ডুকা ভ্যালি দেখা হয়ে গেছে। এবার ডুকা থেকে বেরিয়ে আমাদের হোমস্টেতে যাচ্ছি, হোমস্টে যেটা মেরুঙ্গাও। এই যে ডুকা ফলস, আমরা যাওয়ার সময় দেখলাম এই ডুকা ফলস হয়ে ডুকা ভ্যালি যেতে হয়, নিয়ে ওই রাস্তাতে আমরা আবার ফিরছি। ফ্রেন্ডস, চলে এসেছি জখিরা হোমস্টেতে। আমাদের ডুকা ওয়াটারফলস, ডুকা ভ্যালি দেখা হয়ে গেছে। চলো, ওপরে আমাদের রুম ওইটা। উঠে গেছি হোমস্টে ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম। রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এই যে এখানে একটা ডবল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড। আমাদের একটা বেডেই হয়ে যাবে। আর ঘরটা খুব একদম চকমক করছে, পুরো খুবই নতুন মনে হচ্ছে। খুব নতুন হয়েছে হোমস্টেটা, একদম সাদা চকচক করছে। দেখো, ওখানে চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল, অল আউট দিয়েছে। এদিকে একটা লাইট, এদিকে একটা টিউব লাইট, এদিকে একটা আয়না, এদিকে দুটো চেয়ার, আর এদিকে ওয়াশরুমটাও বেশ বড়। গিজার আছে, কোমোড, আর বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। হোমস্টেটা একদম নতুন হয়েছে, এটা একদম সুন্দর হোমস্টেটা, ভালো। তাহলে এবার ফ্রেশ হই, লাগেজ টাগেজ রেখে তারপর লাঞ্চ করতে যাব, তারপর তখন ব্লগটা কন্টিনিউ করব। এই হচ্ছে রুম, আর এই রুমের পাশেই এরকম জানলা আছে, যেখান থেকে একদম শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কিন্তু এখন ওয়েদার খারাপ থাকার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় ঠিক একটা, আর এখন আমাদের বলে দিল লাঞ্চ রেডি, তাই এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হোমস্টেটা কিন্তু একদম নতুন হয়েছে, খুব সুন্দর। আর এইদিকে যেটা দেখছো, এইদিকে এই ভিউটা খুবই সুন্দর, তবে যদি কাঞ্চনজঙ্ঘা থাকতো আরো সুন্দর হয়ে যেত। এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল। ফ্রেন্ডস, বাইরে থেকে হোমস্টেটাকে কিছুটা এরকম লাগছে। এটা হচ্ছে নিচের ফ্লোর, এর ওপরে, আর একদম ওপরে যেগুলো দেখছো ওখানে একটা 8 বেডের ডরমিটরি তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। ওগুলো তো একদম বেডে শুয়ে একেবারে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এইটা আমাদের রুম, এটা আর একটা রুম, নিচে দুটো রুম আছে। এইটা হচ্ছে ডাইনিং। চলো এখন লাঞ্চ করতে যাই। ফ্রেন্ডস, আমাদের এখানে দিয়ে দিয়েছে রাইস, পাঁপড়, ডাল, ডালে ধনেপাতা দিয়েছে, আমার ফেভারিট, মনে হচ্ছে খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে দিয়েছে ফুলকপি আলুর তরকারি, ঝুড়ি আলু ভাজা, স্যালাড, আর ওদিকে নুন দিয়েছে। আর ডিম কারিটা পরে আসছে, এগুলো দিয়ে আগে খেতে লাগি। এইখানে মাছ দিয়েছে, অনেকদিন পর মাছ খাবো। ও আচ্ছা, হ্যাঁ, রোজ রোজ ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুব টেস্টি ছিল। আজকে মাছ দিয়েছিল, রোজ রোজ একই ডিম ভাল লাগছিল না, খুবই ভালো ছিল মাছটাও, এবং মাছের ঝোলটাও ভালো ছিল, আলু ফুলকপির তরকারিটাও ভালো ছিল। তবে ভাতটা একটু শক্ত ছিল, চাল চাল আর কি, ঝরা ঝরা। ঠিক আছে, সে আর সুবিধা হয়নি। এবার চলো রুমে যাই, তারপর কিছু ড্রোন শট নেব, আবার বিকালবেলার ব্লগটা কন্টিনিউ করব। ওয়েদার ক্লিয়ার হওয়ার কোনো চান্সই নেই, পুরো ওয়েদার খারাপ। ওইদিকে পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে প্রচুর কি সুন্দর সুন্দর গাঁদা ফুল, এগুলো চন্দ্রমল্লিকা। ফ্রেন্ডস, একদম টপ ফ্লোরে চলে এসেছি।
এখানে যে ডরমিটারিটা তৈরি হচ্ছে সেটা কিছুটা এরকম, এইখানে খাটগুলো থাকবে আর এখানে একদম ডাইরেক্ট শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। নিচে হচ্ছে আমাদের রুমটা। ফ্রেন্ডস, এখন বাজে ওই 6টা বাজতে চললো। এখন আমাদের চা আর পকোড়া দিয়ে গেল, আর এই চা সস আর পকোড়া খেয়ে টেস্ট করে বলি। আমি সসে মাখাই। ভালো করেছি পকোড়াগুলো। আজকে আমরা এখানে বনফায়ার বা ক্যাম্প ফায়ার যাই বলে ওটা করবো, মানে চিকেন বারবিকিউ। কিছুক্ষণ পরে সেটা ব্লগ করবো। পকোড়াগুলো খেয়ে নিই, দারুণ হয়েছে কিন্তু পকোড়াগুলো। ফ্রেন্ডস, চলে এসেছি এখন রুম থেকে বেরিয়ে হোমস্টের সামনের লনটাই। শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্প ফায়ার বা বন ফায়ার। এই যে তার আগুন দাউ দাউ করে জ্বলছে। একটু পরে নিবু নিবু হয়ে গেলে চিকেনটা দেবে। এই এত ঠান্ডায় বেশ আগুনের সামনে বসতে বেশ ভালোই লাগছে। আগুনের তাপটা লাগছে, খুব আরাম লাগছে। একটা গরম কোজি এনভায়রনমেন্ট লাগছে। ফ্রেন্ডস, এখন বসে রয়েছি ক্যাম্প ফায়ারের আগুনের সামনে। আগুনটা দাউ দাউ করে জ্বলার পর যখন আস্তে আস্তে নিবু নিবু হয়ে যাবে তখন চিকেনটা দেবে, নাহলে চিকেনটা পুরো কালো হয়ে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না। এখন আগুনের অবস্থা কিছুটা এরকম। আগে আরও বেশি দাউ দাউ ছিল, কিন্তু এখন একটু নিবু নিবু হয়ে গেছে। আরও নিবু নিবু হয়ে গেলে মানে আমরা যাকে বলি কাঠকয়লা হয়ে গেল। লাল লাল যে কাঠকয়লাগুলো থাকবে ওই আঁচে হবে, আঁচে সেদ্ধ হবে আস্তে আস্তে। এই যে এক এক করে চিকেন পিস এই গুনগুনে আগুনের ওপর চলে যাচ্ছে। ওপরে একটা জালি মতো দিয়ে দেওয়া হয়েছে, নিচ থেকে আগুনের সেকে মাংসগুলো সেদ্ধ হবে। এখন চিকেন বারবিকিউ হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে না এখন আগুনটা, হালকা করে ওই আঁচে হচ্ছে। এখন এই চিকেন বারবিকিউ এর ওপর বাটার দেওয়া হচ্ছে, তাহলে ভেতরটা খুব জুসি হয় আর একটা আলাদাই টেস্ট হয়। বাটারে আস্তে আস্তে ফ্রাই হবে। ফ্রেন্ডস, আমাদের এই চিকেন বারবিকিউ অনেকটাই রেডি, প্রায় রেডি। যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে ফেলা হচ্ছে যাতে বেশি পুড়ে না যায়। আর নিচে এখনো আগুন জ্বলছে হালকা হালকা, খুব টেস্টি লাগছে। এর ওপর এখন মশলা মানে চাট মশলা আর লেবু দিয়ে আরও টেস্টটাকে বাড়ানো হবে। হয়ে গেছে রেডি চিকেন বারবিকিউ। এবার চলো খেয়ে টেস্ট করে বলি। এখন তো খুব গরম, একটু দাঁড়িয়ে যাই, এবার এক এক করে খাই, খেয়ে টেস্ট করে বলি। মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, একটা টেস্ট করছি। দারুণ হয়ে যায় পুরো চিকেন তন্দুরি। ফ্রেন্ডস, চিকেন বারবিকিউ খাওয়া হয়ে গেছে, দারুণ লাগলো। পুরো চিকেন তন্দুরির মতো পোড়া, ভালো লাগে বেশ চিকেনটাকে এরকম পোড়া চিকেন খেতে। চলে এসেছি রুমে, বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না। তখন আগুনে ছিলাম, কাছে ছিলাম তো আগুনের কাছে। আর এখন ওই 8টা বাজেনি, 8টা বাজতে এখন 5-10 হবে। এখন ওয়েট করি, আর একটু পরে খাবো ডিনার। বলে এসেছি যে ডিনারটা একটু পরে দিতে। এই তো চিকেন বারবিকিউ খেলাম, আবার ডিনারের সময় ব্লগটা কন্টিনিউ করব। ফ্রেন্ডস, এখন বাজে 9:30। আজকে গত দুদিনের থেকে একটু দেরিতেই ডিনার করছি, কারণ চিকেন বারবিকিউটা খেলাম তো খিদে নেই অতটা। এখন 9:30 বাজে, আর দেরি করবো না, যা পারি খেয়ে নিই। চলে এসেছি ডিনার করতে। কী কী দেয়
আবার কালকে সকাল সকালে বেরোবো লুমচুর পথে। ফ্রেন্ডস আমাদের দিয়ে দিয়েছে এখানে চিকেন কষা, এদিকে রুটি আর আলু ভাজা। আলু ভাজা, চিকেন কষা আর এখানে গরম গরম রুটি এক করে নিয়ে খাওয়া স্টার্ট করি। ফ্রেন্ডস স্টার্ট করে দিচ্ছি খাওয়াটা। আজকে আলু পেঁয়াজ ভাজা দিয়েছে, কালকে আলু ভাজা খেয়েছিলাম, আজকে আলু পেঁয়াজ ভাজা, বেশি টেস্টি। গত দুদিন যে হোমস্টেতে ছিলাম আর আজকে এই 3 দিনের মধ্যে আজকে চিকেনের টেস্টটা খুবই ভালো। প্রত্যেকটা খাবারই আজকে খুবই ভালো লাগছে, সবচেয়ে ভালো আজকেই লাগছে খাবারের দিক থেকে। ফ্রেন্ডস আমাদের হয়ে গেছে ডিনার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ডিনারটা খুবই ভালো ছিল, সবচেয়ে ভালো লাগলো গত দুটো আর আজকে হোমস্টেটা মিলে আজকে হোমস্টের খাবারটা সবচেয়ে আমার ভালো লেগেছে। চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, চিকেনের কোয়ান্টিটিও বেশি দিয়েছিল। আজকেরটা খুবই ভালো লাগলো। আর ব্লগটা এখন রাখছি, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত ব্লগটা এখানেই, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 9 ডিসেম্বর 2024 রয়েছি মেহেরুঙ্গাওয়ের হোমস্টেতে। হোমস্টের নামটা কি জানো? বেশ জাখিরা হোমস্টে, জাখিরা এরকম একটা কিছু নাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এখন বাজে 8:40। আর আজকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার বলে আমি ড্রোন শটে এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা আর ফটো বা ভিডিও নিতে পেরেছি। এই দিকেরগুলো হচ্ছে সিকিমের পাহাড় আর হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট খালি চোখে অতটা বোঝা যাচ্ছে না। তবে ড্রোনে অনেকটা 500 মিটার ওপরে উঠেছিল, তো উঠে কিন্তু ওইখানে সুন্দর দেখা গেছে। ড্রোন শট আমি দিয়ে দেবো। এবার চলো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কী কী দিয়েছে দেখি। অমলেট আর ব্রেড টোস্ট, খাওয়া শুরু করি। ফ্রেন্ডস হয়ে গেছে ব্রেকফাস্ট। আজকে আর লুচি তরকারি বা পরোটা নিইনি, এই দু তিন দিন ধরে লুচি পুরি খাচ্ছি। তো এখন আজকে বলেছিলাম যে পাউরুটি স্যান্ডউইচ আর ব্রেড টোস্ট আর অমলেট দিতে। তো ব্রেড টোস্ট অমলেট যেমন হয় তেমনই ভালো লেগেছে। আর ওয়েদারটা কিন্তু আজকে অনেকটা ক্লিয়ার, ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট খালি চোখে না, খালি চোখে দেখার মতো অতটাও ক্লিয়ার হয়নি, কিন্তু ড্রোনে একদম উঁচুতে উঠে হালকা দেখা গেছে, হালকা ভালোই দেখা গেছে। হোমস্টের সামনে প্রচুর গাঁদা ফুল, আর এবারে আমার গাঁদা ফুলটা বেশি চোখে পড়ছে। আর এই যা বড় বড় যে ইনকা গাঁদাগুলো হয় আমাদের বাড়িতে ফোটায় না, ইনকা গাঁদা, সেইগুলো এখানে একটা গাছে প্রায় 6-7টা হয়েছে। তাও কি গাছ এত লম্বা, আমাদের ওখানে এত লম্বা হয় না, কেন জানি না, সব আলাদা ভ্যারাইটির হয়তো, কিন্তু বেশ সুন্দর, পাহাড়ি মাটিতেও হচ্ছে। চলো রেডি হয়নি, এবার বেরিয়ে পড়বো। আজকে লুংচু যাচ্ছি না, লুংচুতে আমরা চেঞ্জ করলাম। লুংচুতে না গিয়ে আমরা যাচ্ছি কালিম্পং। কালিম্পংয়ে একটা হোমস্টে, ওটা ঠিক হোটেল, কালিম্পং সিটি থেকে একটুখানি দূরে, বেশি না, পাশেই। ওখানে যাবো আর আজকে কালিম্পংয়ের সাইট সিনগুলো করবো। अकेले शामें गुजारता अक्सर मैं सोचूं यही है, जिंदगी ये खफा क्यों किसे पता। इंजाम है जो खता का, ये सब का मुकद्दर नहीं, मिलते हैं दो दिल जगा वो है कहाँ। हर पल ही मैं सोचा करूं तेरे सिवा मैं किसका हूँ, तू ही बता क्यों है ये दूरियां। पूरा हूँ मैं तेरा पर तू मेरा नहीं, हर दिन अंधेरा तुझ बिन मैं भटका हूँ कहीं। तू ही है सवेरा मेरा, तुझसे ही रोशनी
दिल में छुपा करके बैठी है दूर कहीं, मैं भी यहाँ गुमनाम सा सोचूं कि आज जो गलत या सही। पल ही मैं सोचा करूं तेरे सिवा मैं किसका हूँ, तू ही बता क्यों है ये दूरियां। पूरा हूँ मैं तेरा पर तू मेरा नहीं, हर दिन अंधेरा तुझ बिन मैं भटका हूँ कहीं, तू ही है सवेरा मैं तुझसे ही रोशनी। पूरा हूँ मैं तेरा पर मेरा तू नहीं। ফ্রেন্ডস, ঘড়ি কাটায় 9:30, আমরা পুরো রেডি হয়ে গেছি। এবার গাড়ি করে রওনা দেবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে একটা হোটেল আছে, হোটেলটা কী জাস্ট নাম, পিকু দাদাই বুক করে দিয়েছে। আর এখন যাওয়ার পথে ডেলো পার্ক, ডেলো সায়েন্স সিটি, তারপর হনুমান টক, বুদ্ধিস্ট মনাস্ট্রি, কালিম্পংয়ের যে লোকাল সাইটসগুলো সেগুলো কভার করে কালিম্পংয়ে যাব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর এখন রয়েছি মেরুঙ্গাওয়ের হোমস্টেতে, এই বেরিয়ে যাব। এদিকে ওয়েদারটা সকালে প্রচণ্ড ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার, হালকা করে কাঞ্চনজঙ্ঘা চোখে দেখা যায়নি, কিন্তু আমি যখন ড্রোন উড়িয়েছিলাম 500 মিটার ওপরে তখন দেখা গেছে। তবে এখন আবার হালকা হালকা মেঘ আসছে। এই পাহাড়ি ওয়েদার কিছু বলা যায় না, ওই দেখো পুরো মেঘ। বেশ আজকে যদি একটু ক্লিয়ার হচ্ছিল, আর একটু ক্লিয়ার হয়ে গেলে সুন্দর দেখা যেত। এই যে আমাদের হোমস্টেটার সামনে স্কোয়াশ হয়েছে, এই যে আমাদের হোমস্টেটা, এখান থেকে 2টো স্কোয়াশ দেবে ওরা, বললো যে 2টো স্কোয়াশ নিচ্ছি, বাড়ি গিয়ে টেস্ট করব। অনেকটা লাউ বা পেঁপে ওই রকম লাগে রান্না করা, তো ঠিক ওই রকমই খেতে, টেস্টটাও ওই রকম লাউ পেঁপের মতোই। প্রচুর হয় এখানে স্কোয়াশ। ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি মেরুঙ্গাও থেকে, এখন যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। প্রথমে যাব কালিম্পংয়ের কিছু সাইট সিন করতে। মাইরুঙ্গাওতে সাইট সিন বলতে ডুকা ওয়াটারফলস এবং ডুকা ভ্যালি, এই দুটোই প্রধান আকর্ষণ। এছাড়া তোমরা ঘুরে নিতে পারো লাভা, রামধুরা ও কালিম্পংয়ের সাইট সিনগুলো। আমরা কালিম্পং যাওয়ার আগে রামধুরা থেকে একবার ঘুরে এসেছিলাম। রামধুরার পর্বটুকু দিয়েই আজকের ব্লগটা শেষ করব, আর কালিম্পংয়ের সাইট সিনগুলো আমি নেক্সট ব্লগে কভার করব। ফ্রেন্ডস, কালিম্পং যাওয়ার আগে আমরা এখন চলে এসেছি রামধুরা ভিউ পয়েন্টে। রামধুরা আমি আগেও এসেছিলাম। রামধুরা হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম। আরেকটু গেলে হচ্ছে রামধুরার যে মেন ভিলেজটা, তার আগেই আছে রামধুরা ভিউ পয়েন্ট। এই রামধুরা থেকে কিন্তু 180 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, কিন্তু আজকে ভালো কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে না। এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পুরো রেঞ্জটা খুব সুন্দর লাগে সেই সময়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, জুম করেও কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে চায়ের দোকান আছে, আর এদিকে পাইন এবং ধুপির বন। আমরা এই দিক দিয়ে এলাম, এসে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামধুরা। আর এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এই রামধুরা ভিউ পয়েন্টের এখানে একটা ছোট্ট মন্দির আছে, যেখানে সব ধর্মের ঠাকুররা আছে। দেখো, বুদ্ধিস্ট বুদ্ধদেব, তারপর ওখানে শিব পার্বতী, ওদিকে মাদার টেরেসা, যিশু, ওদিকে মুসলিমদের কিছু একটা হবে, তারপর ওদিকে রাম, সীতা, লক্ষণ, হনুমান, ওইদিকে মানে সব ধর্মের ঠাকুর এখানে আছে। ওদিকে বুদ্ধ। এটা খুব ভালো লাগলো একটা জিনিস, এটা রামধুরা ভিউ পয়েন্টে আছে। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি রামধুরা ভিউ পয়েন্টে। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। কিন্তু এদিকে তিস্তা নদীটা দেখা যাচ্ছে, দেখো, এই যে তিস্তা নদী প্লেন্স থেকে বয়ে আসছে, মানে বয়ে যাচ্ছে প্লেন্সের দিকে। আর এই দিকেও এটা হচ্ছে তিস্তা নদী। এটা ওই পাহাড়ের এই পাহাড়টার ওদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেঁকে বেঁকে ওই দিকে চলে যাচ্ছে। ওই যে তিস্তা নদী দেখা যাচ্ছে। আরো ক্লিয়ার থাকলে ওয়েদার আরো সুন্দর দেখা যেত। এগুলো হচ্ছে ধুপি গাছ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামধুরা ভিলেজে, নিয়ে ওদিকে দাঁড়াগাঁও, একদম ওইদিকে চলে যাচ্ছে। আর এইগুলো দেখো, পাইন না, কিন্তু এগুলো হচ্ছে ধুপি বন, ধুপির জঙ্গল।
আর এই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ফ্রেন্ডস, আমরা এখন রামধুরা ভিউ পয়েন্ট থেকে কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিইং করতে বেরিয়ে গেছি। রামধুরা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট দেখতে পেলাম না। তবে এখন দেখি সামনে গিয়ে যদি কোথাও দেখা যায়, বিকেলের দিকে দেখা গেলেও যেতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালিম্পংয়ের সাইট সিইংস আমি নেক্সট ভিডিওতে কভার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর কমেন্টে লিখে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করিও। দেখা হচ্ছে আবার পরের পর্বে।